হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো টিচার্স ডে ছিল 5th সেপ্টেম্বর। তো ওই দিনই আমি আমার স্টুডেন্টদেরকে নিজের হাতে রান্না করে খাইয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তখন আবার আমার পায়ের অবস্থাও খুব খারাপ ছিল। পায়ের বলতে আমার একটা আঙুলে বাঁ পায়ের আঙুলে তোমার আঘাত লেগেছিল। সেখান থেকে সেই আঙুলের পেছন দিকে পুঁজ টুজ হয়ে সে যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যেই টিচার্স ডে যেহেতু পড়েছিল, আগে থেকেই প্ল্যান হয়েছিল, তাই এটা রান্না বান্না করা চলছে। যে তনুশ্রী, পল্লবী ওরা সবাই মানে কাটাকুটি করে দিয়েছে। এই যে রুহি আমার জন্য গিফট নিয়ে এসেছিল, তো সেটাই আমাকে দিচ্ছিল। আর ওরা সবাই মিলে একটা খুব সুন্দর গিফট করেছে আমাকে, তো সেটা একদম লাস্টে তোমাদেরকে দেখাবো। আর রুহি আমাকে একটা সুন্দর কাপ দিয়েছে, তো এই কাপটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে। আর এই যে দেখো সমস্ত কিছু কাটাকুটি ওরা সবাই করেছে। তো আমি এখানে এখন ফ্রায়েড রাইসটা আগে বানিয়ে নেব, তাই জন্য সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য নুন। এবার আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম কেটে রেখেছিল ওরা, তো সেইগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো। তো এগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে আমি চিনি যে দেব, চিনি দিতেই ভুলে গেছি। যাই হোক, ভাতটা ওরা সবাই মিলে ফ্যান গড়িয়ে দিয়েছিল, আমি জাস্ট এই যে খুন্তিটাই নাড়িয়েছি, ওরাই সমস্ত কিছু করে দিয়েছে আমার। আর এই যে সবাই আমাকে হেল্প করার জন্য রয়েছে। এই যে বাচ্চা দুটো এখানে ঘুরছে, আর আমার ছেলেও চলে এসেছে। আমার ছেলেও এখানে দাঁড়িয়েছিল আমার কাছে, এতক্ষণ ঘুমাচ্ছিল, তারপরে সন্ধে হতেই উঠে আমার কাছে চলে এসেছে। তো এই যে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো সব কিছু ভাজা হয়ে গেছে। আর আমি ক্যাপসিকাম কুচিটা লাস্টে দিয়েছিলাম, কারণ ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে এবার ক্যাপসিকামটা মিক্সড করে নিলাম। আর এই যে সবাই এসে বসে রয়েছে। আর আমার ছেলে লাড্ডু খাওয়ার জন্য ঝোঁক করেছিল, তাই 4টে লাড্ডু কিনে এনেছিলাম। আমাদের বাড়ির পাশেই লাড্ডু কারখানা রয়েছে, তো সেখান থেকেই কেনা হয়েছিল। দিয়ে ওই 4টে লাড্ডুই সবাই মিলে ভাগ করে খেয়েছে ওরা। আর এই যে আমার ছেলে বসে রয়েছে। এই যে ওইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। লাস্টে আবার আমার মাথায় এলো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলেও ভালো হয়, তাই তারপরে আবার আমি একটু পেঁয়াজও অ্যাড করে দিলাম। এই যে রান্না বান্নার মাঝখানে আর একবার তোমাদেরকে ওদের দেখিয়ে দিই ওরা কি করছে। এবার সমস্ত কাটাকুটির কাজ কমপ্লিট, আমি শুধু রান্নাটা করছিলাম। আর এই যে সুজন কি করছিল ভগবান জানে। তো এই যে সুজন এবার সবজিগুলো তুলে ওই ভাতের সাথে সব মিক্স করে নেবে। তো লাস্টে মিক্সটাও ওরা সবাই মিলে করেছে। আর আমার তো চিনি দেওয়ার কথা মাথাতেই ছিল না, ভুলেই গিয়েছিলাম। তারপর লাস্টে আবার চিনিটা অ্যাড করা হলো এই ভাজাগুলো মিক্সড করে দেওয়ার পরে। এই যে আবার চিনিও ছিল, আনতেও ভুলে গেছিলাম। তারপরে আবার গোকুল গিয়ে নিয়ে এলো চিনি। তো ফ্রায়েড রাইস কমপ্লিট, এবার বানাবো চিকেন। তো তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি। চিনির পরিমাণটা একটু কম হয়েছিল, তাই ওরা আবার একটুখানি চিনি দিয়ে ওটাকে মিক্সড করছে। আর এই যে সুজন ভাজা আলুগুলোকে আবার কড়াইয়ের মধ্যে ঢালতে যাচ্ছিল। তো এতক্ষণ ধরে চিকেনের মশলাটা ভালো করে কষানো চলছিল। এই যে পেঁয়াজ ভাজার পরে আমি ওর মধ্যে আদা, রসুন, টমেটো সমস্ত কিছুই দিয়ে দিয়েছি।
আর সেটা দেখাতে ভুলে গেছি। এরপর এই যে পড়ছে হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টমেটো কুচিটা লাস্টে পড়বে। তো মশলা কষানো ডান। এরপর চিকেনগুলো আস্তে আস্তে এই দেখো অনন্যা আর তনুশ্রী মিলে দিয়ে দিচ্ছে আর আমি কষাতে থাকছি। আর এই যে চিকেনটাও মোটামুটি হয়ে গেছে। এবার তনুশ্রী বসেছিল, আমি বললাম মোট আমি বসবো। তো রাইসের মধ্যে ধনে পাতা দিতে ভুলে গিয়েছিলাম, অনন্যা কেটে দিল আর এই যে পল্লবী সেটা মিক্সড করছে। তারপর কিছুটা ধনে পাতা এই যে অনন্যা দিয়ে দিচ্ছে চিকেনের উপর। এই মেয়ে তিনটে আমাকে খুব হেল্প করেছে রান্নাতে, তনুশ্রী, অনন্যা আর পল্লবী। ওরা যদিও সব মেয়েদের থেকেই বড়, ওরা ক্লাস 10-এ পড়ে। আর এই দেখো চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আমি। এবার আলুগুলোও মিক্সড করে দিচ্ছে। এই যে আমার ছেলে তরোয়াল নিয়ে বসে রয়েছে। আর মোটামুটি অনেকটা হয়ে গেছে। তারপরে ওরা সবাই গান চালিয়ে নাচ করছিল, আমি দেখছিলাম ওদের নাচ। আর ওরা আমার কাছে নাচ শেখে, তনুশ্রী আর রিমি ডান্স করছিল এখানে। আর এই ছেলেগুলো এতক্ষণ ধরে ওরা ঘরের মধ্যে টিচার্স ডে সেলিব্রেট করা হবে তার জন্য ঘর সাজাচ্ছিল, আর আমি ভিডিও করছি বলে সবাই লুকিয়ে বসে দেয়। কি করবো বাবা, উঠছে কি করবো, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। দারুণ সাজানো হয়েছে, দারুণ সাজানো হয়েছে। এরা অনেক কাজ করছে, বেচারা এখনো খাইনি। বাবা এখানে কি রে? আর আমারটা বললে না। হ্যাঁ হ্যাঁ এই তো করেছি। হ্যাঁ এটা আমার গিফট। এই যে সদস্য, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। বাকি অর্ধেক চলে গেছে, লাস্টে সবাই গিফট দিচ্ছে। বাহ, কই গো? এই দেখো, এই দেখো, বাহ দারুণ হয়েছে। মেয়ে দুটো সবাইকে দিয়ে লাস্টে খাচ্ছে গো বেচারা।